যারা খুব বুদ্ধিমান তারা এক নজর দেখে বুঝে যায় কিভাবে এই ধাতব দণ্ডটি বের করতে হবে। যাদের মাথা ততটা কাজ করে না তাদের একদিন সময় দিলেও হয়তো সমাধান করতে পারবে না। যদি শুধু আন্দাজে কাজ করা হয় তাহলে ধাতব দণ্ডটিকে ত্রিভুজাকার রিঙে নিচ দিয়ে সামনে এগোতে গেলে মাঝখানে সোজা দণ্ডটি বাধা হয়ে দাঁড়ায়। এমনকি কোণ পরিবর্তন করলেও কোনো লাভ হয় না। তারপর যখন ধাতব দণ্ডটি বিছিয়ে এনে আগে সোজা দণ্ডটি বের করার চেষ্টা করা হয় তখন দেখা যায় সেটিও সম্ভব নয়, কারণ সোজা দণ্ডটি ত্রিভুজ রিঙের দুই পাশে আটকে থাকে। ফলে ত্রিভুজ রিং এবং সোজা দণ্ড মিলিয়ে একটি বন্ধ কাঠামো তৈরি হয় যা ধাতব দণ্ডটিকে মাঝখানে আটকে রাখে। এখানে অনেকে হতাশ হয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু যারা একটু ভিন্নভাবে চিন্তা করে তারা সমস্যাটিকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করে। তারা ছোট ছোট ফাঁক বা ছিদ্রগুলোর দিকে নজর দেয় এবং সেখান থেকে কোনো সমাধান খোঁজে। ধাতব দণ্ডটিকে ছিদ্রের ভেতর দিয়ে নেওয়ার চেষ্টা করলেও তার গঠন আবার বাধা হয়ে দাঁড়ায়। এখন দরকার পরিচালিত চিন্তার বাইরে গিয়ে নতুন ভাবে ভাবা। খেয়াল করুন, ধাতব দণ্ডটিকে ত্রিভুজ রিঙের নিচ দিয়ে গোল রিঙের কাছে নিয়ে আসুন। এরপর ধাতব দণ্ড ও সোজা দণ্ডের কোণ এমন ভাবে ঠিক করুন যাতে সোজা দণ্ডের গোল অংশটি ধাতব দণ্ডের মাঝখান দিয়ে সহজে পার হতে পারে। এরপর ধাতব দণ্ডটিকে একটু কাত করে সোজা দণ্ডের সাথে লম্বালম্বি সেট করুন। তারপর দুটিকে একসাথে উপরে তুলে ধাতব দণ্ডটিকে বাইরের দিক থেকে ভেতরের দিকে ঘুরিয়ে নিন। এতে দণ্ডটি মাঝখানে সুবিধাজনক অবস্থানে চলে আসবে। তবে এখানে কাজ শেষ নয়, এখন দণ্ডটি পুরোপুরি বের করা যাবে না। এজন্য ধাতব দণ্ডটির কোণ আবার পরিবর্তন করতে হবে যাতে এটি ত্রিভুজ রিঙের প্রান্তের গোল অংশের ভেতরে প্রবেশ করতে পারে। এরপর হালকা করে সোজা দণ্ডটিকে ঘুরিয়ে দিন যাতে ধাতব দণ্ডটি উপরের গোল অংশের বাধা থেকে মুক্ত হয়। সবশেষে ধাতব দণ্ডটি পিছিয়ে আনলে সেটি সহজে বের হয়ে আসবে। সবশেষে অনুরোধ লাইক, সাবস্ক্রাইব ও ফলো করার জন্য।